وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا ইমাম বাগাবী রহমতুল্লাহি আলাইহি বলেন, আব্বাজান আদম আলাইহিস সালাম পয়গম্বর নূহ আলাইহিস সালামের জামানার মাঝামাঝি সময় আল্লাহর জমিনে এমন পাঁচজন আল্লাহওয়ালা বুজুর্গ নেককার ছিলেন। এই পাঁচজন বাদে সমাজে আর কেউ আল্লাহওয়ালা ভক্ত ছিলেন না। এই পাঁচজনকে তারা এমন ভাবে মানতেন, এই পাঁচজনের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে উল্লেখ করেছেন ১৫০০ বছর আগে আয়াত আকারে। এই পাঁচজনের নাম আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াতের ভিতরে বর্ণনা করছেন। একজনের নাম হলো ওয়াদ, আর একজনের নাম সুওয়া, আর একজনের নাম ইয়াগুস, আর একজনের নাম ইয়াউক, পঞ্চম জনের নাম হলো নসর। এই পাঁচজন মানুষ এক আল্লাহর ইবাদত করতেন। এই পাঁচজনকে দেখে দেখে সমাজের ভিতরে আরো অনেক মানুষ তাদের ভক্ত হয়ে গেল। দেখবেন সমাজে যদি বড় কোনো আলেম থাকে, ওই আলেমকে অনেক মানুষ মোহাব্বত করে, করে না না করে? এই পাঁচজন মানুষকে সমাজের কিছু মানুষ মোহাব্বত করতে লাগলো। এই পাঁচজন যে ইবাদত করত, যারা এই পাঁচজনকে মোহাব্বত করা আরম্ভ করলো, তারাও তাদেরকে দেখে দেখে ইবাদত করতে শুরু করে দিল। এবার এই পাঁচজনের যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, শয়তান এই ভক্তগুলোকে এসে ধোঁকা দিলেন, বলেন তোমরা যাদের ইবাদত করো তাদের পাঁচজনের নামে যদি 5টা মূর্তি বানাইয়া ইবাদতখানায় রেখে দেওয়া হয়, দেখে দেখে তোমরা ইবাদত করবা, ইবাদতে মজা আসবে, তৃপ্তি লাভ করবে। শয়তান তাদের ধোঁকা বুঝতে পারে নাই। শয়তান বলে, হ্যাঁ 5টা মূর্তি বানাইয়া দাও। শয়তান 5টা মূর্তি বানাইয়া ইবাদতখানায় রেখে দিলেন। এই ভক্তগুলো দেখে দেখে তাদেরকে দেখে দেখে ইবাদত করা আরম্ভ করলেন। এবার এই ভক্ত যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এদেরও আরো কিছু ভক্তের সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়। শয়তান দ্বিতীয় ভক্তদেরকে এসে বলতেছেন, তোমরা যাদেরকে দেখে দেখে ইবাদত করতা, তারা এই 5টা মূর্তিগুলোকে দেখে দেখে ইবাদত করত কেন? বলে এরা হলো তোমাদের খোদা। নাউজুবিল্লাহ। কোন মূর্তি কখনো খোদা হতে পারে না। খোদা একজন, তিনি হলেন আল্লাহ। এই যে পয়গম্বর আদম আলাইহিস সালাম, পয়গম্বর নূহ আলাইহিস সালামের জামানার মাঝামাঝি সময় জমিনে শিরকের সূচনা হয়। এই শিরিক যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগিতে যত আমল আছে সব আমল নষ্ট করে দিবেন। এক কলস দুধের ভিতরে যদি 1 ফোঁটা বকরির চুনা যায়, দুধ খাওয়া যায়, নাপাক হয়ে যায়। ঠিক 60 বছর মসজিদে ইবাদত করছেন, আল্লাহকে সিজদা দিছেন। যদি কোনো মানুষকে একটা সিজদা করেন, 60 বছরের মসজিদের সব সিজদা বরবাদ। এটার নাম হলো শিরিক আকবারুল কাবাইর। কবিরা গুনাহ যত আছে, এর মধ্য থেকে সবচেয়ে বড় মারাত্মক গুনাহ হলো আল্লাহ পাকের অংশীদার সাব্যস্ত করা। এবার
মুফাসসিরিন ইকরাম বলেন শিরিক মূলত তিন প্রকার। এক নাম্বার শিরিক হলো ইশরাক ফি জাতিল্লাহ, দুই নাম্বার ইশরাক ফি ইলমিল্লাহ, তিন নাম্বার ইশরাক ফি কুদরতিল্লাহ। ইশরাক ফি জাতিল্লাহ মানে আল্লাহর সত্তার সাথে শিরিক করা। আল্লাহর সত্তার সাথে শিরিকের অর্থ কি বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাউযুবিল্লাহ কোনো ছেলে সন্তান নাই, কোনো কন্যা সন্তান নাই। এই যে সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ যারা পয়গম্বর নূহ আলাইহিস সালাম এবং পয়গম্বর শুআয়ব আলাইহিস সালামের জামানার মানুষ, এই দুই নবীর জামানার মাঝামাঝি সময় আহলে কিতাব ইহুদি, এই আহলে কিতাব এবং ইহুদি এক কথা ইহুদি আর নাসারা, এই দুইটা গ্রুপ সমাজে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত এমন দুইজন নবীকে আল্লাহর সন্তান বলছেন। সেই কথাটা আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেছেন। সূরা তাওবা 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আল্লাহ বলেন ইহুদিরা বলে উযাইর আল্লাহর সন্তান, নাসারারা বলে হযরত ঈসা আল্লাহর সন্তান। অথচ আল্লাহ বলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। এই যে পয়গম্বর শুআয়ব আলাইহিস সালামের জামানার মানুষ এমন দুইজন নবীকে আল্লাহর সন্তান সাব্যস্ত করছেন। এই যে আল্লাহ সন্তান সাব্যস্ত করা, এটার নাম হলো আল্লাহ পাকের জাতের সাথে শিরিক করা। আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকা লা, তিনি একক, তিনার কোনো অংশীদার নাই। কিন্তু এই দুইজন নবীকে আল্লাহ পাকের কিছু বান্দা আহলে কিতাব ইহুদি নাসারা আল্লাহ সন্তান সাব্যস্ত করছেন। সমাজে যদি এমন মানুষ এই জামানায়ও থাকে, এই জামানার মানুষও আহলে কিতাবদের অনুসারী হয়ে যাবে। এই যে আল্লাহ সন্তান সাব্যস্ত করা, এটার নাম হলো এক নাম্বার শিরিক, ইশরাক ফি জাতিল্লাহ। দুই নাম্বার ইশরাক ফি ইলমিল্লাহ, অর্থাৎ এমন জিনিসের ইলম যে যার ইলম একমাত্র আল্লাহ পাকের কাছে। সমাজের কোন মানুষ, কোন গাউস কুতুব, আল্লাহ ওয়ালা বুজুর্গ, এমনকি কোন নবীকেও আল্লাহ পাক এই ইলম দান করেন নাই। এই ইলমের অধিকারী যদি সমাজের কোন মানুষকে সাব্যস্ত করা হয়, এটার নাম হলো আল্লাহ পাকের কুদরতের সাথে শিরিক করা। নবীর উম্মতের দল আল্লাহর ইলমের সাথে শিরিক করা। এরাও কারা? এরা হলো সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ, যেই মানুষগুলো দেখবেন বিভিন্ন পীরের দরবারে আসা যাওয়া করে। এই মানুষগুলোর একটা আকীদা আছে, বলে অতি ভক্তির কারণে সমাজের ভিতরে যারা আল্লাহ ওয়ালা বুজুর্গ এবং যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে 1,24,000 পয়গম্বর এই জমিনে নবী রাসূল প্রেরণ করছেন, এর মধ্যে শ্রেষ্ঠ নবী হলো আমার আপনার নবী। এই দরবারের কিছু সংখ্যক মানুষ বলে থাকে আমার আপনার নবী নাকি গায়েব জানে। অথচ নবী গায়েব জানে না, গায়েবের মালিক আমার আল্লাহ। এই যে যারা বলে নবী গায়েব জানে, এটার নাম হলো আল্লাহ পাকের ইলমের সাথে শিরিক করা। গায়েবের মালিক এর ইলম একমাত্র আমার আল্লাহর কাছে। দুনিয়ার কোনো মানুষ গায়েব জানে না। এই যে গায়েব জানার বিষয়টা যদি কোনো সাধারণ মানুষ একজন নবী সম্পর্কে যদি বলে আমার আপনার নবী গায়েব জানে,
ওই লোকটাই আল্লাহ পাকের ইলমের সাথে শিরিক করে। এ নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীও গায়েব জানে না, এ কথাটা আল্লাহ পাক নিজেই কোরআনের ভিতরে বর্ণনা করছেন। সূরা নামলের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ পাক পয়গম্বরকে শিখায় দাও, নবী আপনি জানাইয়া দেন, দুনিয়ার কোন মানুষ গায়েব জানে না, গায়েবের মালিক একমাত্র আমি আল্লাহ। এখন যারা বলে নবী গায়েব জানে তারা ভুলের ভিতরে আছে। সমাজে যেই মানুষগুলো আল্লাহ নবীকে গায়েব জানে, এটা যদি কেউ মন থেকে মেনে নেয় তাহলে এটা আল্লাহ পাকের ইলমের সাথে শিরিক করা হবে। আর আল্লাহর ইলমের সাথে যদি শিরিক করা হয়, কবরে যাওয়ার আগ পর্যন্ত যদি সিজদা করো, একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ বলে পয়গম্বর, জলে এবং স্থলে অদৃশ্য যা কিছু আছে সব কিছুর ইলম আমি আল্লাহর নিকট, অন্য কারো কাছে এর ইলম নাই। সুতরাং এই যে নবী সম্পর্কে যারা বলে নবী গায়েব জানে, এবার বলেন নবী তো আমার আপনার মাঝে উপস্থিত নাই, আমি আপনি নবীকে দেখি নাই। নবীকে দেখেছেন সাহাবায়ে কেরাম, নবীকে দেখেছেন তার স্ত্রীরা। আমি আপনি যতটুকু কোরআন হাদিস পড়ে জ্ঞান অর্জন করি, আমাদের জ্ঞান এটার ভিতরে সীমাবদ্ধ। কিন্তু আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম দেখছেন, নবীর স্ত্রীরা দেখছেন। আমি তো মনে করি সাহাবায়ে কেরামের চাইতে আল্লাহ নবী সম্পর্কে তার স্ত্রী আম্মা জান আয়েশা বেশি ভালো জানতেন। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 1098 নম্বর হাদিস বুখারী শরীফ, মান হাদ্দাসাকা আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়বা। আম্মা জান আয়েশা বলেন, কেউ যদি তোমার কাছে বর্ণনা করে নবী গায়েব জানে, আম্মা জান আয়েশা বলেন ফাকাদ কাযাবা, না না নবী গায়েব জানে না, যে বলে সে মিথ্যা কথা বলে। অথচ আম্মা জান আয়েশা বলেন, ওয়া হুয়া ইয়াকুলু লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন নবী তো গায়েব জানেই না, বরং নবী নিজেই বলছেন লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মানুষ গায়েব জানে না। ফুকাহায়ে কেরামে আয়াত থেকে একটা মাসালা ইস্তেমবাদ করছেন। ফতোয়া কাজী খানের 883 নম্বর পৃষ্ঠা। যদি সমাজের কোনো মানুষ মনে করেন একজন যুবক আর একটা যুবতীর সাথে সম্পর্ক আছে, এবার যুবকের বাবাও মেনে নেয় না, যুবতীর বাবাও আত্মীয় হিসেবে মেনে নিতে চায় না। এই মুহূর্তে যদি কোনো যুবক ওই যুবতীকে বলে আমি আল্লাহর রাসূলকে সাক্ষী রেখে তোমাকে বিবাহ করলাম, শরীয়ত বলে যুবক কাফের হয়ে যাবে। কেন বলে সাক্ষী তো ওই ব্যক্তি হয় যিনি উপস্থিত। নবী আমাদের মাঝে উপস্থিত না অনুপস্থিত? কতক্ষণ? নবী আমাদের মাঝে উপস্থিত না অনুপস্থিত? অনুপস্থিত। সাক্ষী উপস্থিত ব্যক্তি হয় না অনুপস্থিত ব্যক্তি হয়। কিন্তু সমাজের ভিতরে দুই গ্রুপে যদি মারামারি লাগে, এমন মানুষকে যায় 5000 টাকা পকেটে দিয়ে আইছে, ওই লোকটা সাক্ষী হয়ে গেছে, আছে না নাই? সম্পূর্ণ হারাম। আল্লাহর ওই বান্দা কেন কাফের হয়ে যাওয়ার আশঙ্কা থাকে? বলে ওই বান্দা জানে নবী গায়েব জানে, অথচ অনুপস্থিত ব্যক্তিকে সাক্ষী হিসাবে শরীয়ত গ্রহণ করে না।
সাক্ষী তো দূরের কথা, নবীর নামে কসম করাও নিষেধ আছে হাদিসে কোরআনে। এ নবীর উম্মত, এই যে নবী গায়েব জানে, এটা যদি কেউ বিশ্বাস করে, এটার নাম হলো আল্লাহ পাকের ইলমের সাথে শিরিক করা। কেন? বলে এর ইলম একমাত্র আল্লাহর নিকট। 3 নাম্বার, আল্লাহ পাকের কুদরতের সাথে শিরিক করা। আল্লাহর কুদরতের সাথে শিরিক করা, এটা কোন ধরনের শিরিক? এরাও করে কারা? সমাজে তারা মুসলমান হওয়ার দাবি করে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে। সমাজে কিছু কিছু আলেমদের সাথেও তাদের সম্পর্ক আছে, কিন্তু এই মানুষগুলো মসজিদে গিয়ে সিজদা দেয়, আমার মাজারে গিয়েও সিজদা দেয়। এই মানুষগুলো আল্লাহর কাছে সন্তান না চাইয়া মাজারে গিয়ে পীর কেবলা জানের কাছে সন্তান চায়। আল্লাহর নবী বলেন, এই যে মাজারে গিয়ে সন্তান চাওয়া, এটা সম্পূর্ণ হারাম। সন্তান দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ। অথচ আল্লাহর বান্দা, তুমি জানো মাজারে যেই লোকটা ঘুমাছে, ওই লোকটাকেও তো আল্লাহ বানাইছেন। যাকে আল্লাহ বানাইছে তার কাছে তুমি কেমনে সন্তান চাও? সন্তান যদি চাও, একমাত্র আল্লাহর কাছে চাও। পীরের কাছে, জীবিত পীরের কাছে, জীবিত আলেমের কাছে সন্তান চাওয়া যায়, নিষেধ না, তবে চাওয়ার কাইফিয়াতটা, পদ্ধতিটা হবে ভিন্ন। রাস্তায় দেখা হয়েছে, বিবাহ করছেন, এবার হুজুরকে বললেন, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ছেলে সন্তান দেয়। এটার নাম শিরিক না? আল্লাহ যেন কি দেয়? ছেলে সন্তান দেয়। এমন ভাবে কেউ যদি সন্তান কোনো আলেমের কাছে চাও, আল্লাহর নাম উচ্চারণ করে, এতে কোনো গুনাহ নাই। কিন্তু মাজারে পীর শুয়ে আছে, যায় বলতেছেন বাবা আমার একটা সন্তান দেন, এটা সম্পূর্ণ হারাম। এই আকীদা কারো যদি থাকে, ওই বান্দা আল্লাহর কুদরতের সাথে শিরিক করে। এই 3টা শিরিক শুধু সমাজের হিন্দুরা করে না, আমাদের সমাজের হাজারো লাখো কোটি মুসলমান এই 3 শিরিকের ভিতরে লিপ্ত। নিজেও জানে না যে আমার ঈমান নষ্ট হয়ে যাইতেছে। কি নাই? শরীয়তপুরে নাই? ওই আমি আগেই বলছি, মাজারে গিয়ে একটা সিজদা দিছে, মসজিদে 60 বছর সিজদা দিছেন। এক সিজদার কারণে 60 বছরের সিজদা বরবাদ। আপনি তো মনে করছেন আমল নামা নেকি মনে হয় ভরে যাইতেছে কবরে। এই যে মাজারে যে সিজদা দেয়, বাস্তব করে বলেন, সে সওয়াবের নিয়তে দেয় না? সওয়াবের নিয়তে দেয়। গুনাহের কাজ সওয়াবের নিয়তে করা আরো গুনাহ, ডাবল গুনাহ। গুনার কাজ কইরা মানুষের কাছে প্রচার করা ডাবল গুনাহ। গুনার কাজ কইরা আল্লাহর কাছে বলা, কারণ আরেকজন মানুষের কাছে যদি আপনি বলেন, ওই গুনার সাক্ষী সে হয়ে গেল। এজন্য তাদের কাছে বলা নিষেধ। আল্লাহ বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি তারা শিরিক করত, তাদের সব আমল বরবাদ হয়ে যেত। এবার এমন 3টা শিরিক আছে, আল্লাহর নবী বলেন, মিশকাত শরীফের 5322 নম্বর হাদিস, عن شداد بن أوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা। আল্লাহর নবী বলে, উম্মত, কোন মানুষ যদি মানুষ দেখানোর জন্য নামাজ আদায় করে, এটার নাম শিরিক। কোন ধরনের শিরিক? মনে করেন আপনি বাসার ভিতরে 4 রাকাত সুন্নত নামাজ পড়তেছেন, টাইম লাগছে মাত্র 2 মিনিট। আর এই 4 রাকাত যদি আপনি মসজিদে এসে আদায় করেন, টাইম লাগবে 4 মিনিট, ব্যবধান 2 মিনিট। এটার নাম শিরিক। কেমনে? বাসার ভিতরে কেউ নাই, মসজিদে এসে নামাজ পড়তেছেন, এবার যদি আপনি তাড়াতাড়ি রুকু সিজদা করেন, সালাম ফেরানোর পর মানুষ আপনাকে বলবে কেমন নামাজ পড়ো।
এই যে কেমন নামাজ পড়ো এটা মনে করে যদি কোনো মানুষ নামাজে দেরি করে, আল্লাহর নবী বলে এটার নাম শিরক। নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইয়া গেছে, হঠাৎ করে আল্লাহর এক বান্দা রুমের সাইড দিয়ে হেঁটে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজর তার দিকে চলে যায়। উনি টের পাইছেন পাশ দিয়া আল্লাহর এক বান্দা হেঁটে যাইতেছেন। নামাজ শেষ করে আবু হুরায়রা দৌড়ায় চলে গেছেন আল্লাহর নবীর কাছে, পয়গম্বর আমি নামাজ পড়তেছিলাম কিন্তু হঠাৎ করে আল্লাহর এক বান্দা আমার নামাজ পড়া দেখে ফেলছে। আল্লাহর নবী বলে এটার নাম শিরক না। আবু হুরায়রা তুমি যখন নামাজে দাঁড়াইছো তোমার অন্তরে কি এমন ছিল আমি নামাজ পড়ি মানুষ আমাকে দেখুক? আবু হুরায়রা বলে না না এমন ছিল না। আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন, আবু হুরায়রা তুমি যখন নামাজে দাঁড়াইছো ওই লোকটা যখন তোমাকে দেখছে তখন তোমার অন্তরে কি এমন জাগ্রত হয়েছে আমি নামাজ পড়তেছি লোকটা দেখছে মাশাআল্লাহ ভালো লাগছে? আবু হুরায়রা বলে না না এমনও তো আমার অন্তরে জাগ্রত হয় নাই। কি বলেন সাহাবীদের মন এমন নাকি? হ্যাঁ, আমি নামাজে দাঁড়াই আর অন্য কেউ দেখুক। সাহাবায়ে কেরামের 1,20,000 সাহাবী, নবী সমাজে 1,20,000 সাহাবী, একজন সাহাবীরও অন্তরের অবস্থা এমন ছিল না যে আমি ইবাদত করি মানুষ দেখুক। কিন্তু এটা আমাদের আছে না নাই? এই জন্য নীরবে নির্জনে নামাজ আর মসজিদে নামাজের ভিতরে ব্যবধান আছে। একা একা যখন পড়ি নামাজ তাড়াতাড়ি শেষ হয়ে যায়, মসজিদে এসে যখন পড়ি নামাজ দেরিতে শেষ হয়। ওই যে একটা আছে দিলের ভিতরে, এত তাড়াতাড়ি যদি রুকু করি সিজদা করি মানুষ কি করবে, এটার নাম শিরক। এবার আল্লাহর নবী বলেন ওয়ামান সামা ইরাই ফাকাদ আশরাকা, কেউ যদি মানুষ দেখানোর জন্য রমজানের রোজা রাখো এটার নাম হবে শিরক। রোজা না রেখে যদি তুমি মসজিদে একটা প্লেট নিয়ে ইফতারি খাইতে যাও, রোজাদাররা বলবে তো না, ফুজদারি যদি কালেকশন হয়। আল্লাহর এক বান্দা দাঁড়ায় বলল হুজুর আমি 1 লক্ষ টাকা দিব, কিন্তু তার অন্তরে আছে সবাই একটু আমারে তাকায় দেখো। 1 লক্ষ টাকা দিতেছে মসজিদে, কিন্তু ভিতরে আছে কি সবাই একটু আমারে দেখুক। 1 লক্ষ কেন 5 পয়সারও সওয়াব পাবা না। কি এরকম আমাদের অন্তরের অবস্থা আছে না নাই? আছে। এই জন্য নবী বলেন ওয়ামান তাসাদ্দাকা ইরাই ফাকাদ আশরাকা, মানুষ দেখানোর জন্য কেউ যদি সদকা করো, দান করো, যাকাত দাও, এটার নাম শিরক। কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করবা, 1 টাকারও সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিবে না। শিরকের গুনাহ বড় মারাত্মক গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 116 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শিরকের গুনাহ ছাড়া যদি অন্য কোনো গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। তাহলে যে সমস্ত মানুষগুলি মাজারে যায় শিরক করে তাদের সিজদা আল্লাহর কাছে কবুল হবে না, মসজিদের সিজদা কবুল হবে না, মাজারের সিজদার কারণে তার মসজিদের সিজদা বাতিল হয়ে যাবে। এ নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ করতে নিষেধ করছেন। আমাদের সমাজের ভিতরে 2 ধরনের শিরক হয়। একটা শিরক হলো রাষ্ট্রীয় শিরক, আর একটা শিরক হলো সামাজিক শিরক। বুখারী শরীফের একটা সরা আছে কাশফুল বাড়ি, এই কাশফুল বাড়ির ভিতরে কথাগুলো লেখছেন। রাষ্ট্রীয় 1 নাম্বার শিরক হলো জনগণকে ক্ষমতার উৎস মনে করা। এটা আছে না নাই? ক্ষমতার উৎসকে আল্লাহ, জনগণকে ক্ষমতার উৎস মনে করা, এটার নাম হলো শিরক।
দুই নাম্বার রাষ্ট্রীয় শিরিক হলো আল্লাহর আইন বাতিল করে মন গড়া আইন দিয়া রাষ্ট্র পরিচালনা করা, এটার নামও শিরিক। বাংলাদেশ কিন্তু কোরআন সুন্নাহ দিয়া চলে না, ব্রিটিশদের আইন দিয়া চলে, এটা শিরিক। 3 নাম্বার, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে ওই মূর্তিগুলোকে সংরক্ষণ করা, এটার নামও শিরিক। 4 নাম্বার, রাষ্ট্রীয় 4 নাম্বার শিরিক হলো শহীদ মিনারে অথবা কোনো মাজারে গিয়া বুদ্ধিজীবীদের কবরস্থানে গিয়া 1 মিনিট নীরবতা অবলম্বন করা, এটার নামও শিরিক। এই যে 4টা শিরিক আমাদের সমাজে রাষ্ট্রীয়ভাবে আছে না নাই? অথচ এই যে কবরে গিয়া মাজারে গিয়া 1 মিনিট নীরবতা অবলম্বন করা, এটা মুসলমানের কৃষ্টি কালচার না, এটা হলো ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে কত বড় ধমক দিছেন দেখেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ বলে, পয়গম্বর, ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার যদি আপনি নবী অবলম্বন করেন, আমি আল্লাহ আপনাকে জাহান্নামে দিব। ফাতামাসসাকুমুন নার, নবীকে আল্লাহ সাথ দেয় নাই, আপনাকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে। আল্লাহ পাক যদি আল্লাহ নবীকে এত বড় ধমক দিতে পারে, আমার আপনার অবস্থা কি হবে চিন্তা করে দেখেন। এই জন্য সমাজের ভিতরে শিরিক যেখানে আছে সেখানে যাওয়া যাবে না, জিন্দেগির আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক যারা করে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি তাদের থেকে উঠাইয়া নেন। কেন বলে, আল্লাহ সব কিছু সহ্য করতে পারে, কিন্তু আল্লাহর সাথে অংশীদার আল্লাহ সহ্য করে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 151 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালান নার। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি শিরিক করে মারা যায়, দাখালান নার। দাখালা এটা ফিইল, পূর্বের সাথে সম্পর্ক যেটা অতীত হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, শিরিক করে কেউ যদি মারা যায়, জাহান্নামে ঢুকে যায়। ওয়া কুলতু আনা মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি শিরিক না করে মারা যায়, সে জান্নাতে ঢুকে যায়। মাজারে সিজদা দিয়ে যদি মারা যায়, জাহান্নামে ঢুকে যাবা। মাজারে সিজদা না দিয়ে যদি আল্লাহ সন্তুষ্টির জন্য মসজিদে সিজদা দিয়ে মারা যাও, জান্নাতে ঢুকে যাবা। ওদিকে দাখালান নার, শিরিকের সাথে শিরিক নাই। আল্লাহর নবী বলে, দাখালাল জান্নাহ। শিরিক করবা জাহান্নামে ঢুকে যাবা, শিরিক করবা না জান্নাতে ঢুকে যাবা। সিদ্ধান্ত আমার আপনার। সিজদাটা কি মসজিদে দিবেন না মাজারে দিবেন, না দুনো জায়গায় দিবেন? হ্যাঁ, মসজিদে। এ নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে শিরিক করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দিবেন। আল্লাহ যদি জান্নাত হারাম করে দেন, হালাল করার মতো সাধ্য পৃথিবীর কারো নাই। ঠিকানা কোথায়? বলে ওয়াহুন নার। ওই বান্দার ঠিকানা যদি জাহান্নাম হয়, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মতো কারো সাধ্য নাই। আল্লাহ যদি কারো নাম জান্নাতে লিখে দেয়, জান্নাত থেকে কাটাবার সাধ্য কারো নাই। সুতরাং জান্নাত যদি কামাই করতে চাও,
দুনিয়া থেকে শিরিক মুক্ত আমল করে যাও এবং ওই আমলটা যেন হয় ইখলাসের সাথে। ইখলাসবিহীন আমল আল্লাহর কাছে কখনো কবুল হয় না।